আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অন্তরাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে সবজির আচারে খিচুড়ি। তাহলে চলুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে আসি। একটি পাত্রে আমি হাফ কেজি চাল এবং 2 কাপ ডাল ধুয়ে নিয়ে নিয়েছি। এখন আমি 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এবং হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি এবং 2 চা চামচের মতো আদা রসুন বাটা, কাঁচামরিচের কুচি, তারপর হচ্ছে আলু কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে নিয়েছি এবং শীতের সবজি হিসেবে ফুলকপি এবং সিম দিয়ে নিয়ে নিলাম। এখন 2টি তেজপাতা এবং এলাচি, দারচিনি এবং গোলমরিচ দিয়ে নিচ্ছি এবং লং দিয়ে নিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখন ঘরে যেই জলপাইয়ের আচার বানানো ছিল সেখান থেকে আমি 2 থেকে 3 চামচের মতো জলপাইয়ের আচার নিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে এগুলো মেখে নিতে হবে। এই মাখাটার মধ্যেই অনেকটা আচারি খিচুড়ির একটা স্বাদ লুকানো থাকে। এখন আমি টমেটো দিয়ে আবারও মেখে নিয়েছি। পরবর্তীতে আমি পেঁয়াজের কুচি দিয়ে আবারও এটা ভালো করে মেখে নিব। মেখে নেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি গরম পানি দিয়ে নিচ্ছি। যতটুকু চাল থাকবে তার ডাবল পানি থাকবে। এখন আমি পাত্রটি চুলায় বসিয়ে নিলাম। একটু বলক উঠে গেলে আমি আবারও এটাকে নেড়ে দিচ্ছি। আমার পরিবারের প্রত্যেকেই খিচুড়ি খুব বেশি পছন্দ করে, তাই তাদের জন্যই আমি খিচুড়িটি বানিয়েছিলাম এবং ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করা যাক। এখন হাফ চা চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে নিয়েছি এবং টমেটো কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। ঠিক এভাবে নেড়ে দিতে হবে যাতে নিচের মিশ্রণটি উপরে চলে আসে। এতে দেখা যাবে যে চালের প্রত্যেকটি দানা আপনার ঠিক সমানভাবে ফুটবে এবং খুব ভালোভাবে ফুটবে। এ পর্যায়ে আমি ঘরে বানানো সেই আচারটি আবার দিয়ে নিচ্ছি এবং হালকা নেড়ে দিলাম। এই খিচুড়িটা আমি খুব বেশি ড্রাই করব না। এ তো হয়ে গেল আমাদের সবজির আচারে খিচুড়ি। দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খুব সুন্দর স্মেল বের হচ্ছে। চলুন এখন পরিবেশন করে নিচ্ছি। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই খুব বেশি পছন্দ হবে। নিয়মিত বিভিন্ন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটিকে লাইকস অ্যান্ড ফলো দিবেন এবং নিয়মিত আমার যে পেজে নিয়মিত যে পোস্টগুলো করা হয় সেই পোস্টে অবশ্যই আপনারা কমেন্ট এবং লাইক করবেন। এতে দেখা যায় কি যে একটা যারা আর কি রেসিপি বানায় তাদের একটা আগ্রহ, একটা ভালো লাগা কাজ করে। আসলে আপনাদের লাইকস অ্যান্ড কমেন্টস আমাদের জন্য একটা অনেক বড় বেশি অনুপ্রেরণা। এখন আমি টমেটো, লেবু এবং কাঁচামরিচ দিয়ে আমার এই পরিবেশনের পালাটি শেষ করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই সবজির আচারি খিচুড়ি। আশা করি সকলেই ঘরে ট্রাই করবেন এবং আপনাদের কাছ থেকে এই মুহূর্তে আমি বিদায় নিয়ে নিয়েছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।